হ্যালো এভরিওয়ান, অনেক পরিমাণ চিলি সস বানাতে চিলি চিকেনের সস বানাতে হয় কীভাবে সেটা একবার দেখে নিই। প্রথমে জিঞ্জার গার্লিক চপ এবং চিলি চপ দিয়ে আমরা সেটাকে ভালো করে নাড়িয়ে নেব, ঠিক আছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে রেড চিলি পেস্ট, এটা ফ্রেশ রেড চিলি পেস্ট, সেটা দিয়ে তারপরে আমরা ভালো করে নাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের সাথে কাজ করে, এ কিন্তু মিস্রির, ইজিপ্ট যেটাকে বলা হয় ইজিপ্ট বা মিস্রির। তো আমরা রেড চিলি পেস্ট এবং জিঞ্জার গার্লিক এবং চিলি দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমরা এখানে একটু মোটা মোটা করে কেটে শিমলা মির্চ, যেটা ক্যাপসিকাম বলা হয়, এবং অনিয়ন সাথে, সেটাকে এদের ভাষায় ডাইস বলা হয়, কাটা সেভাবে দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস, যেটা সয়া সস দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো টমেটো কেচাপ, ঠিক আছে। ডাব্বা ভরা ছিল টমেটো কেচাপ, সেটা কিন্তু আমরা ঢেলে দিচ্ছি। টমেটো কেচাপ সুন্দর পরিমাণ মতো দিতে হবে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সুইট চিলি সস। এখানে আপনি হট সসও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে অনেক পরিমাণ, তার জন্য আমরা কিন্তু কম পরিমাণ ইউজ করছি না, যেটা তার জন্য আমরা এখানে মাপটা বলতে পারছি না আপনাদের, কিন্তু এখানে হিউজ পরিমাণে তৈরি করা হচ্ছে, যেরকম 200-300 লোকের কিন্তু বানানো হচ্ছে এখানে সসটা। মিনিমাম 60 থেকে 70 কেজি চিকেনের সস কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবার এই সস সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে আমরা দিয়ে দেবো গরম জল, ঠিক আছে। ওই একদম সসটাকে একটুখানি ভালো করে ভেজে তারপরে আমরা এখানে ফুটন্ত গরম জল দিতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু আপনার স্বাদটা ভালো হবে না। আর একজন আমার সঙ্গে কাজ করে, এ কিন্তু সৌদি বাড়ির এখানকারই লোকাল ছেলে, আমাদের সঙ্গেই কাজ করে। তারপরে আমরা সসটাকে গাঢ় করার জন্য আমরা দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলে গুলিয়ে আমরা সেই সসটার সঙ্গে মিক্স করে সুন্দর করে দিয়ে দেবো। তার উপর একদম যতটা গাঢ় ঠিক দরকার সেই পরিমাণ মতো আমরা কর্নফ্লাওয়ার দিয়ে সসটাকে গাঢ় করে নেব। তার উপরে হালকা একটু ফ্লেভারের জন্য ব্ল্যাক পেপার দিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা, আমাদের সসটা কিন্তু রেডি। ধন্যবাদ, ভালো থাকবেন।